ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট টু দ্য ক্লাস 12 কেমিস্ট্রি। আমরা আজকের ক্লাসে আরেকটা মডেল কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাশনের রেসপেক্টে প্রোগ্রেস করছি এবং খুব ইম্পর্টেন্ট সিলেক্টিভ কিছু কোয়েশ্চেন ডিসকাস করছি ফর দ্য আপকামিং বোর্ড এক্সাম। খুব ইম্পর্টেন্ট ক্লাসটা, খুব ভালো করে ক্লাসটা প্রথম থেকে লাস্ট অবধি দেখো এবং কোনো রকম কোনো কোয়েরি থাকলে দেখো আমাকে আফটার দ্য ক্লাস জানাবে। সো কোয়েশ্চেন নাম্বার তুমি যদি দেখো, এটা হচ্ছে পেজ নাম্বার AC10। সেখানে একটা কোয়েশ্চেন দিয়েছে, দেখো কোয়েশ্চেন নাম্বার হচ্ছে, দেখো এই দেখো এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4F। আচ্ছা 4F এ যাওয়ার আগে জাস্ট এটা দেখে নাও 4E। 4E তে একটা কোয়েশ্চেন দিয়েছে, আমরা নেক্সট সেগমেন্টটা দেখছি। 4E এ একটা কোয়েশ্চেন দিয়েছে, বলছে Sm2+ it will act as a good reducing agent। দেখো এটা হচ্ছে act as a good reducing agent। Sm2+ acts as a good reducing agent. On the other hand, Cerium4+ it will act as good oxidizing agent। ভালো করে দেখো, একটা বলছে গুড রিডিউসিং এজেন্ট, একটা বলছে গুড অক্সিডাইজিং এজেন্ট। কেন? কারণ দিস আর দা কি ল্যান্থানয়েডস। এগুলো কি বলা হয়? ল্যান্থানয়েড। ল্যান্থানয়েড মানে কি? এদের স্টেবল অক্সিডেশন স্টেট কি হবে? +3 মানে হচ্ছে এদের স্টেবল অক্সিডেশন স্টেট। তাহলে স্টেবল অক্সিডেশন নাম্বার, এটা যদি স্টেবল অক্সিডেশন নাম্বার হয়, সো +2, তাহলে ভেবে দেখো একটা +2 থেকে +3 হচ্ছে, তার মানে কি হচ্ছে? সে নিজে অক্সিডাইজ হচ্ছে। ভালো করে শুনে নাও, তবে নিজে অক্সিডাইজড হচ্ছে। সে যদি নিজে অক্সিডাইজ হয়, অপরকে কি করবে? রিডিউস। সেই জন্য কি হিসেবে কাজ করবে? রিডিউসিং। আবার ভেবে দেখো কেউ +4 এ আছে, সে +4 থেকে কোথায় ব্যাক করছে? +3। তার মানে অক্সিডেশন নাম্বার কমছে, মানে কি রিডাকশন। তারপরে নিজে রিডিউস হচ্ছে, তাহলে অপরকে কি করবে? অক্সিডাইজ। সেই জন্য দেখো Cerium4+ অক্সিডাইজিং এজেন্ট। বোঝা গেল? তুমি বলবে in case of Sm2+ and Ce4+, they both are lanthanoid and the stable oxidation state of lanthanoid is +3. Because of the stable oxidation state, +2 oxidation state will be oxidized to +3. That means it will self-oxidizes, so it will reduce other. So Sm2+ will act as a reducing agent. On the other hand, Ce4+, the +4 oxidation state will reduces to +3. That means it will oxidize other, so it will act as a good oxidizing agent. বোঝা গেল? নেক্সট বলছে what is the most stable oxidation state of scandium? এটা হলো নাম্বার 1। নাম্বার 2, most stable oxidation state of scandium কি হবে বলো তো? স্ক্যান্ডিয়াম ট্রানজিশন এলিমেন্ট কি হবে? ইলেকট্রনিক কনফিগারেশন কত? স্ক্যান্ডিয়াম মানে কি? আর্গন স্ক্যান্ডিয়াম 21 ভুলে গেল নাকি? আর্গন 4s1 3d2। yes or no? তাই তো? তাহলে যদি এখান থেকে একটা ইলেকট্রন, এখান থেকে দুটো ইলেকট্রন বের হয়, তাহলে স্ক্যান্ডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কার সাথে সমান হয়ে যাবে? আর্গনের। তাহলে 4s1 থেকে 3d থেকে দুটো, আর্গনের কত হয় দেখি না? আর্গনের কত? 18 তো। 18 আর 2 মিলে 20 আর 21 হলো। তাহলে এখান থেকে দুটো ইলেকট্রন বের হলে কত হবে? তিনটে ইলেকট্রন। তাহলে স্ক্যান্ডিয়াম কি হয়ে যাবে? +3। তাহলে এটা কিসের ইলেকট্রনিক কনফিগারেশন হবে? আর্গন 18। 18 মানে কি? স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন, হ্যাঁ কি না? yes or no? এটা যদি স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন হয়, it is stable electronic configuration. If it is a stable electronic configuration, then always scandium prefers k oxidation state +3, because if it attains +3, it will get the most stable argon electronic configuration. That is the inert gas electronic configuration. You all know that inert gas electronic configuration is the stable electronic configuration. এটার পরে একটা কোশ্চেন দিয়েছে, পরের কোশ্চেনটা দেখো। অনেকগুলো কোশ্চেন হয়ে গেল আজকে, দেখো পরের কোশ্চেনটা দেখো। পরের কোশ্চেনটা বলেছে what happens when KMnO4 reacts with aqueous Ki? এটা তো আমরা ডিপ ব্লকে পড়েছি তো। KMnO4 reacts with Ki and this reaction takes place in presence of acidic medium. KMnO4 মানে কি? MnO4 মাইনাস, সেটা থেকে কি হয়ে যায়? Mn+2। আর এটা I মাইনাস, এর থেকে কি হয়? I2। আর H+2 কিসে কনভার্টেড হয়? ওয়াটার।
বাট খালি এটা তো লিখলে চলবে না, ইউ নিড টু ব্যালেন্স ইট। তারপর আমরা ব্যালেন্সিং কি করে করেছিলাম দেখো, আর এখনো মনে আছে, MnO4 মাইনাস প্লাস 8H প্লাস প্লাস 5 ইলেকট্রন, সেখান থেকে Mn2 প্লাস প্লাস 4H2, ইয়েস অর নো? তাই তো। আর I মাইনাস থেকে কি করেছিলাম, আয়োডিন, এটাকে ব্যালেন্স করার জন্য দুদিকে 2 মাল্টিপ্লাই করেছিলাম, আর এদিকে দুটো নেগেটিভ চার্জ মানে এদিকে দুটো ইলেকট্রন দিয়ে দিয়েছিলাম। নাও ইউ ক্যান সি আমাকে এই ইলেকট্রন আর এই ইলেকট্রনটাকে কাটতে হবে, so you need to multiply by 2 so that it will be 10 electron. You need to multiply by 5 so that will be 10 electron. Now you need to add reactant in the reactant side, product in the product side. কতবার করেছি দেখো, 2MnO4 minus plus 16H plus plus that will be 10I minus, that gives rise to the formation of 2Mn2 plus plus 8H2O plus কি হবে 5I2, এই তো। You need to write down the balanced chemical reaction, remember. বোঝা গেল? নেক্সট বলেছে এই দেখো আবার দেখো এক বলেছে রাইট ডাউন দ্য ডিসপ্রপোর্শনাল রিঅ্যাকশন অফ কপার প্লাস, যেটার জন্য কপার প্লাস আমি বলেছিলাম আনস্টেবল ইন কি অ্যাকুয়াস মিডিয়াম, কপার প্লাস ইজ আনস্টেবল কি ইন অ্যাকুয়াস মিডিয়াম। কেন? দেখো কপার প্লাস আছে, that will disproportionate into copper 2 plus and copper. This is the disproportionation reaction. একবার প্লাস থেকে কি হচ্ছে রে প্লাস 2, তাই তো। আরেকবার প্লাস থেকে কি হচ্ছে মানে একটা থেকে বাড়ছে আর একটা প্লাস থেকে হচ্ছে 0, তাহলে যখন প্লাস থেকে প্লাস 2 হচ্ছে তার মানে কি অক্সিডেশন, প্লাস থেকে 0 মানে কি there is reduction. ক্লিয়ার? এটাকে কি বলা হয় ডিসপ্রপোর্শনেশন। Disproportionation reaction is such type of redox reaction in which you will see the oxidation number of a particular element will be reduces as well as oxidizes. That means redox reaction. তার মানে oxidation state here is +1, that will be oxidizes to +2 and it will be reduces to 0. So redox হচ্ছে একটা oxidation state ভেঙে দুটো oxidation state এ ভাঙছে, that is called disproportionation. Disproportionation means breaking down. So one oxidation state will be broken down into two different oxidation states. So you can call it disproportionation. Is it okay? Any doubt? এর উল্টো রিঅ্যাকশন আমরা পড়তাম ক্লাস 11 এ, that is comproportionation. সেখানে উল্টোটা হবে। নেক্সট স্লাইড। খুব ভালো কোশ্চেন, এগুলো দেখবি ক্লাসে করানো। বিএ ব্লকের ক্লাসটার যদি নোটটা থাকে একবার দেখবে, আমরা ক্লাসগুলো সব করেছি। আচ্ছা এফ এর কোশ্চেনটা দেখো, IUPAC name of IUPAC name, write down the IUPAC name of the compound mentioning acha RF nomenclature. কি কোশ্চেন, কোনো কোশ্চেন এটা কোশ্চেন কি করে এ বাবা, বাজে কোশ্চেন না এটা দেখো। বাজে কোশ্চেন কেন বললাম বলো তো, কারণ স্টুডেন্টদের কাছে বাজে কোশ্চেন না, খুব একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন। কেন স্ট্যান্ডার্ড কোশ্চেন? ফার্স্ট অফ অল দে হ্যাভ সেড IUPAC, IUPAC টা তুমি কোন ভাবে করে ফেলতে পারো, ইউ ক্যান ডু ইট, বাট তার সাথে বলেছে RS বার করো। RS বার করাটা তো ভুলে গেছো, বিকজ ইউ হ্যাভ ডান ইট ইন ক্লাস 11, তা বলেছিল কিনা জানি না, ক্লাস 11। তো RS নোমেনক্লেচার বার করতে বলেছে, IUPAC তুমি বার করে দিতে পারো। তারপরে কম্পাউন্ডে তুমি যদি একটু সাজিয়ে গুছিয়ে লেখো, তাহলে তুমি এরকম দেয়া আছে বলে একটু কনফিউজ, ইথাইলটাকে তুমি এরকম লিখতে পারো CH3CH2, হ্যাঁ কি না? তারপরে ধরো কার্বন, তার সাথে আছে একটা হাইড্রোজেন, একটা আছে ধরো মিথাইল, একটা আছে ধরো ব্রোমিন, এটাই আছে তো। এটা কি তুমি গুছিয়ে লিখলে? নাও নাম্বারিং should be given in such a way so that bromine should get the priority and that priority should be lowest priority. তুমি এদিক থেকে যদি দেখে নাও, এদিক থেকে যদি নাম্বারিং করো তাহলে 1 2 3 3 তে ব্রোমিন, এদিক থেকে নাম্বারিং করলে 1 2 2 তে ব্রোমিন। So they have said lowest priority, least priority দিতে হবে। The least priority according to IUPAC তুমি তখনই করতে পারো যদি এদিক থেকে নাম্বারিং করো, yes or no? তাহলে এদিক থেকে নাম্বারিং করলে bromine will be in the second position. If bromine placed in the second position, you can simply see the name should be 2-bromo-butane. 2-bromo, কি হবে? 4 carbon is there, so butane. Yes or no? Please tell me. Yes or no? 2-bromo-butane. তাহলে IUPAC তুমি করে নিলে এক নাম্বার পেয়ে গেলে +1. But RF nomenclature, what will be the RF nomenclature?
RF nomenclature সেম করিয়েছিলাম, তুমি দেখো তোমাকে কি করিয়েছিলাম RF nomenclature। The RF nomenclature is done by using a rule that is called priority sequence rule. What is the rule? Priority sequence rule. As I've already said, দেখো in chemistry the term is priority, but in our daily life we are using two terms at a time. One is priority, another is priority. Why? Priority ঠিকঠাক মানুষকে যদি তুমি না দাও সে কি হয়ে যাবে তোমার কাছে? priority. এই জন্য priority বুঝে শুনে দিতে হবে। That is called priority and priority. Difference you need to understand. Now priority sequence. Now what is priority sequence? Here priority you need to get. This rule is given by একটা additional information রেখে দাও। That information is given by CIP. It is also called CIP rule. CIP মানে হচ্ছে Kahn, Ingold and Prelog. Kahn, Ingold, Prelog. Now these three scientists have given the priority sequence. তাদের নামের ফার্স্ট লেটারটা দিয়ে CIP রুল বলা হচ্ছে। Now priority should be given in terms of atomic number. First of all you need to know atomic number. Atomic number দিয়ে তোমাদের থাকবে as is the board part. আচ্ছা atomic number দিয়ে যখন তুমি নাম্বারিংটা করবে বলছে atomic number should be given first to that particular atom which has the highest atomic number. তুমি বুঝতে পারছো কেন ব্রোমিন, কার্বন, কার্বন, হাইড্রোজেন আছে। কাকে প্রায়োরিটি দেবো? ব্রোমিনকে। ইয়েস অর নো? ব্রোমিনের অ্যাটমিক নাম্বার কার্বনের থেকে বেশি। আর হাইড্রোজেনটা কি হবে? সবার লাস্টে যাবে 4, কোনো অসুবিধা? এইবার বলছে এখানে এই দুটো তো কার্বন, এটাও কার্বন, এটাও কার্বন, কাকে প্রায়োরিটি দেবো? তখন বলছে তাকে প্রায়োরিটি দাও যেখানে নাম্বার অফ কার্বন বেশি। এখানে কটা কার্বন? এখানে, তাহলে এখানে দিয়ে দাও 2, এটা দিয়ে দাও 3। এবার প্রায়োরিটি দেওয়ার পর বলছে অ্যাটমিক নাম্বার দিয়ে প্রায়োরিটি করে নিলে তারপরে ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড সিকোয়েন্স। সিকোয়েন্স মানে একের পরে কোথায় যেতে হবে? 2, 2 এর পরে কোথায় যেতে হবে? 3 এর পরে। কিন্তু একের পরে 2 এর পরে 4 এ যেতে পারবে না, বা একের পরে 4 এ ডাইরেক্টলি যেতে পারবে। তাহলে রুল ফলো করতে হবে অ্যাটমিক নাম্বার দেওয়ার পর ইউ নিড টু গো 1 দেন 2 দেন 3 দেন 4। কিন্তু তুমি ভালো করে ভেবে দেখো, তুমি এই রুলটা যখন ফলো করছো ভালো করে দেখো, এখানে this is 1, this is 1, this is 2, this is 4, this is 3। সো একের পরে তুমি 2 এর গেলে 2 এর পরে কে চলে আসছে? তুমি সিকোয়েন্স মানছো? Sequence is not maintained here, so you need to follow the sequence so that this is called stereochemistry. Whatever you are discussing over here, that is called stereochemistry. Now in stereochemistry there is a one rule you need to write down, write a note and write down, that is called single exchange will change the configuration. Single exchange will change the configuration. Remember this rule. Single exchange will change the configuration. Another rule you need to remember, double exchange will retain the configuration. Single exchange করলে কি হবে? configuration change হয়ে যাবে, আর ডাবল এক্সচেঞ্জ করলে configuration চেঞ্জ হবে। তো ডাবল এক্সচেঞ্জ তুমি দূরে রাখো, সিঙ্গেল এক্সচেঞ্জই মাথায় রাখো। অত তুমি মাথায় রাখতে পারবে বলো? কত নিজের নাম মাথায় রাখতে পারছো তুমি? এত কিছু মাথায় রাখতে পারবে না? মলিকুলার আর্থ তুমি মাথায় রাখবে, কি করে মাথায় রাখবে তুমি? মানে সিঙ্গেল এক্সচেঞ্জ কি করলে কি হবে? configuration চেঞ্জ হয়ে যাবে। এটার মানেটা কি? এটার মানে হচ্ছে suppose you have R configuration, suppose you have which configuration? তুমি সিঙ্গেল এক্সচেঞ্জ করলে সেটা কি হয়ে যাবে? তোমার কাছে যে সিঙ্গেল এক্সচেঞ্জ করলে কি হবে? দ্যাট ইজ কল্ড RF। মানে তুমি R আছে, সিঙ্গেল এক্সচেঞ্জ করছো S, you have S, I am doing the single exchange, it will be R. এবার এটা করার কেন দরকার আছে? এই নোটটা কেন লেখালাম? এই জন্যই লেখালাম কারণ আমার সিকোয়েন্সে অনেক সময় নাও থাকতে পারে। দেখো তুমি প্রত্যেকটা জিনিসের প্রবলেম খালি বলতে হবে না, you need to give the solution. So in stereochemistry the researchers are facing that sort of problem at that time. Ki priority sequence you know that, but in all molecules you will get the sequence. Answer is no. Like this molecule, there 1, 2, then 4, no sequence matching. So we need to get the sequence back. 1, 2, 3, 4 করতে হবে। সেই সিকোয়েন্সটা ম্যাচ করার জন্য আমাকে এই রুলটা মাথায় রাখতে হবে সারা জীবন। এই রুলটা যদি তুমি মনে রাখতে পারো তুমি জানবে তুমি কেমিস্ট্রির প্রায় 40 to 50% পার্ট শিখে গেছো। কেন? কারণ কেমিস্ট্রিতে ম্যাক্সিমাম যা কিছু প্রিপারেশন, সিনথেসিস যাই পড়ো কাইরাল সেন্টারের রেসপেক্টে আমরা ডিসকাস করে থাকি। আর কাইরাল সেন্টারের উপরই পুরো জিনিসটাই স্টিরিওকেমিস্ট্রির পার্ট, যেটা 40 to 50% কেমিস্ট্রিকে নিয়ে তৈরি। ভেবে দেখো আজকে সেই পার্টটা তুমি জেনে নিচ্ছ। সিঙ্গেল এক্সচেঞ্জ মানে কনফিগারেশন চেঞ্জ। তাহলে তুমি ভেবে দেখো
তোমার কার্বনের সাথে দেখো, কার্বনের সাথে এখানে সেকেন্ড প্রায়োরিটি, এখানে ফোর্থ প্রায়োরিটি, এখানে তোমার ডটের মানে কি বিলো দ্য প্লেন, বিলো দ্য প্লেনে থার্ড প্রায়োরিটি, আর অ্যাবভ দ্য প্লেনে কি প্রায়োরিটি, এক নাম্বার। হলো হলো, কোনো ডাউট নেই? এবার তুমি ভালো করে ভেবে দেখো, আমি যদি 3 আর 4 কে সিঙ্গেল এক্সচেঞ্জ করি, মানে আমি কি করলাম এখানে এই মলিকিউলটা 3 আর 4 এর পজিশন চেঞ্জ করে দিলাম, 3 এর জায়গায় 4 নিয়ে এলাম, 4 এর জায়গায় 3 নিয়ে এলাম, দেখো 3 4 চেঞ্জ করে দিলাম, করলাম, করলে দেখো এখন কি 1 2 3 4 পর আসছে, আসছে এই, তার মানে সিকোয়েন্সে আমি আনতে পেরেছি সিকোয়েন্স। তার মানে আমি এখান থেকে কি বুঝতে পারি যে এর যা কনফিগারেশন হবে, এর কনফিগারেশন অপোজিট হবে। এটা যদি আর আসে এটা হবে এস, আমার তো এটারই বার করতে হবে। এটা যদি এস আসে তাহলে এটা কি হবে? দিস ইজ কল্ড কেমিস্ট্রি। তবে কেমিস্ট্রি এতদিন যা পড়ছিল তুমি মুখস্থ না, পড়ো, বোঝো, দেখো, শেখো। এইবার খালি এখানে সিকোয়েন্স, প্রায়োরিটি সিকোয়েন্সই শেষ হচ্ছে না, তারপর একটা রুল আছে, বলছি যদি তুমি ক্লকওয়াইজ রোটেট করাও, ক্লকওয়াইজ রোটেট করলে কনফিগারেশন হবে আর, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করলে কনফিগারেশন হবে এস। এটাই লাস্ট না, এটা তখনই ফুল প্রুফ হবে ইউ নিড টু কনসেন্ট্রেট অন দা বিলো দা প্লেন। বলছে বিলো দা প্লেনে, বিলো দা প্লেন মানে ডটেড লাইন, এখানে যদি তোমার ইভেন প্রায়োরিটি থাকে, কি প্রায়োরিটি বললাম? ইভেন মানে 2 বা 4, 1 2 3 4 এর মধ্যে ইভেন করা যায় 2 বা 4, যদি ইভেন থাকে তাহলে তোমার যা আছে তাই হবে, মানে আনচেঞ্জড। আর বিলো দা প্লেনে যদি অড থাকে, মানে 1 বা 3 এর মধ্যে কেউ যদি থাকে তাহলে চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ মানে কি বলতো? চেঞ্জ মানে বলতো ক্লকওয়াইজ হলে হচ্ছিল আর, এখন ক্লকওয়াইজ হলে কি হবে? এস, ক্রস হয়ে যাবে। অ্যান্টি ক্লকওয়াইজ হলে হচ্ছিল এস, এটা কি যাবে? তার মানে কি বললাম? প্রথমে প্রায়োরিটি দেব, শুনে না, প্রায়োরিটি দেব উইথ রেসপেক্ট টু অ্যাটমিক নাম্বার, দেওয়ার পর যার প্রায়োরিটি, যার অ্যাটমিক নাম্বার বেশি তার প্রায়োরিটি বেশি, যার অ্যাটমিক নাম্বার কম তার প্রায়োরিটি কম। নেক্সট সিকোয়েন্স 1 2 3 করে সাজাবে। যদি সিকোয়েন্স ম্যাচ না করে তখন কি রুল অ্যাপ্লাই করবে? সিঙ্গেল এক্সচেঞ্জ। সিঙ্গেল এক্সচেঞ্জ কেন করলে? যাতে তোমার কনফিগার মানে সিকোয়েন্সে আসে, এবং তারপরে তুমি জানো ক্লকওয়াইজ করলে আর হবে, অ্যান্টি ক্লকওয়াইজ করলে এস হবে, কি যেটাই ফাইনাল না, ফাইনাল কি বিলো দা প্লেনে কি আছে দেখতে হবে। বিলো দা প্লেনে যদি ইভেন থাকে তাহলে আনচেঞ্জ, আর বিলো দা প্লেনে যদি অড থাকে তাহলে। এবার তুমি ভালো করে দেখো, অ্যাপ্লাই করো। 1 2 3 4 রোটেট করা আছে, কোন দিকে ঘুরছে এটা? ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ হলে কি হওয়ার কথা? কিন্তু এটাই ফাইনাল না। বিলো দা প্লেনে কি আছে? 4, 4 মানে কি প্রায়োরিটি? অড না ইভেন? ইভেন মানে কি হবে? তাহলে ক্লকওয়াইজ হচ্ছিল, ক্লকওয়াইজ হলে হওয়ার কথা ছিল আর, আর এটা ইভেন আছে বলে আর হবে। এবার দেখো এটাতে এটা গেল আর, তাহলে এটার কি হবে? কেন? কারণ তুমি সিঙ্গেল এক্সচেঞ্জ করেছো। দ্যাট ইজ দ্য পয়েন্ট। এবার তুমি ভেবে দেখো, এই কনসেপ্টটা তোমাদের দিয়েছে, কখনো দেবে? বোর্ড লেভেলে শিখিয়ে রাখলাম, ক্লিয়ার? শিওর কেমিস্ট্রি শিখলে তাহলে কিছুটা আজকে এটা 11 এ শেখানো। 11 একটা পার্ট আছে অর্গানিক কেমিস্ট্রি বেসিক প্রিন্সিপালস এন্ড টেকনিক্স, সেখানে এটা আছে। আচ্ছা, নেক্সট এর দেখো, এর সাথে অ্যাটাচ একটা কোশ্চেন দিয়েছে, হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ড হ্যাভ হায়ার কার্বন ক্লোরিন বন্ড? এই ফোকাস, প্লিজ ফোকাস, প্লিজ ফোকাস। অনেক অর্গানিক আছে দেখো, ইনঅর্গানিক করছি, অর্গানিক করছি, ফিজিক্যাল করছি, দেখো কোশ্চেন নাম্বার 2 কি বলতে দেখো, দুটো কম্পাউন্ড দিতে, দ্যাট ইজ সাইক্লোহেক্সাইল ক্লোরাইড, another is given chlorobenzene. Among these two compounds, which one has higher carbon chlorine bond distance? Higher carbon chlorine bond distance. How? What will be your answer? Tell me. Higher carbon chlorine bond distance. Carbon chlorine bond distance higher. তার মানে আমরা কি জানি? Bond order. Bond order মানে কি বলতো? Single bond, double bond, that is called bond order. Single bond এর জন্য bond order 1, double bond এর জন্য bond order 2, triple bond এর জন্য bond order। তাহলে যত bond order বাড়বে তত জানবে bond length কমবে। So there is an inverse relation in between bond order and bond length. So if you have higher bond order, bond length will be lower. So they have that higher bond order, higher bond length. Higher bond length মানে কি? bond length বেশি, তাহলে bond order কি হবে? কম। এবার তুমি ভালো করে ভেবে, এই কোশ্চেনটা আমরা করেছি দেখো হ্যালোজেন হ্যালোডিনে,
that is cyclohexyl chloride. There is carbon chlorine key bond, single bond. So here bond order key one, yes or no? Yes or no? But in case of chlorobenzene, here you can see chlorine has lone pair of electron. বারবার বলেছিলাম হ্যালো অ্যারিনে প্রবলেমটা বারবার এটাই কমন কোশ্চেন থাকে এটা দিয়েছে। এই দেখো it can take part in resonance. When you take part in resonance you have that sort of resonating structure. এখানে নেগেটিভ চার্জ হবে, এখানে ডাবল বন্ড Cl হবে, Cl এর মধ্যে পজিটিভ চার্জ, yes or no? তাহলে তো ভালো করে ভেবে দেখো, now what is the bond order? Here bond order is 2. তাহলে when bond order increases, bond length decreases. তাহলে bond length কোথায় কম? এখানে কম। তাহলে bond length কোথায় বেশি? এখানে, কারণ এই bond order কম। তাহলে এই bond order 1 বলে, bond order কম বলে এর bond length বেশি। তাহলে কার bond length বেশি? সাইক্লোহেক্সিল ক্লোরাইড। কোনো ডাউট? এটা লিখে নাও। আছে নেক্সট বলে যাবে ইথানল থেকে মিথানল বানায় জিআই এটা ইজি হু করে করতে হবে হু পারবে বলছি ইথানল থেকে মিথানল কনভার্সন ইথানল থেকে মিথানল ভেরি ইজি ইথানল মানে কি বলে CH3 CH2OH. You need to convert it to the CH3OH. How to convert it? How to convert it? Tell. तो बोलते हैं K2Cr2O7 दिए था. In presence of H plus. So that will be converted to key ethanol থেকে carboxylic acid. Yes or no? This will be oxidized to carboxylic acid. Now ammonia is hit down. তাহলে কি হবে প্রথমে there will be ammonium salt and after that water বেরিয়ে গিয়ে কি হবে amide. Yes or no? এটা তো তোমার ছিল অ্যাসিডিক অ্যাসিড তাহলে অ্যাসিডিক অ্যাসিড when treated with ammonia and heat there will be acetamide. acetamide এর ব্রোমিন কেজ দিয়ে দাও কি হবে ব্রোমিন কেজ বা ব্রোমিন NaOH. Hofmann bromide degradation HBD হবে Hofmann bromide degradation. So that should be key CH3NH2. Yes or no? একটা কার্বন কমে যাবে তারপর এখানে NaNO2HCl দিয়ে দাও NaNO2HCl 0 to 5 degrees Celsius dilute HCl that will be converted to methanol. বুঝা গেল sometimes NaNO2HCl secondly water দিতে পারো ওয়াটার যদি জেনারেট হয় সেখান থেকে মিথানল হয়ে যাবে এই রিঅ্যাকশনটাকে কি বলা হয় বলো দিস ইজ কল্ড স্টেপ ডাউন রিঅ্যাকশন বলতে পারবে দিস রিঅ্যাকশন ইজ কল্ড কি স্টেপ ডাউন why it is called step down because one carbon is in your product side one carbon is less than the reactant যদি one carbon বাড়ে product side then the reactant you are calling it step up so this is called step down reaction because one carbon is less in the product side than the reactant. Is it clear? Any doubt? No doubt. Achha. Next one is how anisole is prepared by Williamson synthesis. Do you know how you are going to prepare anisole? What is the formula of anisole? Can you tell me? Anisole কি করে বানায়? Yes. That G2 that anisole মানে হচ্ছে এই কম্পাউন্ডটা that is OCH3 this is anisole. This anisole how you are going to prepare by the Williamson synthesis. Williamson synthesis কি করা হয় সোডিয়াম অ্যালকোক্সাইড নেওয়া হয় দেন অ্যালকিল হ্যালাইডের সাথে রিঅ্যাকশন করানো হয় in presence of dry ether reactionটা take place করে so O minus will attack the R prime and X will be liberated so you have R O R prime আগে দিনই দেখাচ্ছিলাম and NX will be formed. তার মানে to prepare any ether this is ether you can see this is ether phenyl ether so when you have the phenyl ether সেটা বানাতে গেলে তার মানে তোকে
একটা সোডিয়াম অ্যালকোঅক্সাইড নিতে হবে আর একটা অ্যালকিল হ্যালাইড নিতে হবে। তাহলে তুই নে না, ফেনল নে, ফেনলে NH দে, দিলে কি হবে? সোডিয়াম ফেনক্সাইড হবে, হ্যাঁ কি না? O minus Na plus, this is phenol, this is sodium phenoxide, তো দেখ অ্যালকোক্সাইড হয়ে গেল। এবার তুই দেখ এখানে CH3 ঢোকাতে যাস, তাহলে CH3 বিআর দিয়ে ট্রিট কর, তাহলে O মাইনাস টা কি করবে? কার্বন অ্যাটাক করবে, বিআরটা বেরিয়ে যাবে, তাহলে you'll have the addition. Yes or no, tell me. Very easy question. Next দেখ, এটা দারুণ কোশ্চেন, ABC দিয়ে দিয়েছে। এই এরকম টাইপের কোশ্চেন দিলে তবে না হবে। ABC টাইপ কোশ্চেন থাকবেই পরীক্ষায় একটা। ABC আইডেন্টিফিকেশন, দেখ কোশ্চেনটা কি বলেছে। ABC টাইপ অফ কোশ্চেন দিলে ফার্স্ট অফ অল ইউ উইল রাইট ডাউন দ্য বেসিক স্কিম অফ দ্য রিঅ্যাকশন ভায়া ফ্লো চার্ট, দেন ইউ উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড what is the basic understanding of the question. তো কোশ্চেন নাম্বার 8 বলেছে, দেখ বলছে এ কম্পাউন্ড এ এর মলিকুলার ফর্মুলা বলে দিয়েছে, দেখ C2H3n, বাহ C2H3n বলে প্রোডিউসেস বিয়ন্ড রিডাকশন, তুই এখানে রিডাকশন করবি, রেড এন মানে যে রিডাকশন, ইউ উইল গেট বি। দেন বলছে বি গিভ ইথানল when reacts with the nitrous acid, it will give you ethanol sorry, তো এটা হিন্ট দিয়ে দিয়েছে, বাহ নাইট্রাস অ্যাসিড দিয়ে ট্রিট করলে ইথানল, HNO2 মানে নাইট্রাস অ্যাসিড। B when heated with nitrous acid and alcoholic KOH, again when it is heated with nitrous acid and KOH, alcoholic KOH they have said, a compound with foul smell is generated. A compound with foul smell is generated. Identify ABC. এটা C বলছে, কি হবে বল? এখানে একটু কারেকশন করে না, এটা HNO2 দিয়েছে তো, HNO2 টার জায়গা, আচ্ছা ঠিক আছে HNO2 দিয়েছে সেটা দিয়ে করে নেওয়া যাবে, ঠিক আছে কর দেখি কি হবে। তাহলে দেখ এটা যদি ইথানল হয়, এটা একটা আইডিয়া তোকে দিয়েছে, তাহলে নাইট্রাস অ্যাসিড দিলে নিশ্চয়ই এটা একটা অ্যামিন হবে, CH3 CH2 NH2, কারণ একটু আগে দেখলি তুই একটু আগে রিঅ্যাকশনটাই দেখালাম, মিথাইল অ্যামিন থেকে মিথানল তৈরি হয়েছে, HNO2 NNO2 HCl মানে HNO2, তাহলে এটা যদি ইথানল হয় তাহলে এটা কি হবে? CH3 CH2 NH2, এটাকে নাইট্রাস অ্যাসিড দিয়ে ট্রিট করলে ইথানল হবে। তার মানে কোন অ্যামিন, মানে ভেবে দেখ কোন সিস্টেমকে রিডিউস করলে তুই অ্যামিন পাবি, সেটাও তুই পড়েছিস। যদি তোর কাছে সায়ানাইড থাকে সেটাকে রিডিউস যদি করিস কি হবে? নিকেল হাইড্রোজেন দিয়ে আর CH2 NH2, আর তোর কাছে যদি আইসোসায়ানাইড থাকে সেটাকে যদি তুই নিকেল হাইড্রোজেন দিয়ে রিডিউস করিস তাহলে কি পাবি? 2 ডিগ্রি অ্যামিন পাবি। তুই দেখ এখানে কি পাবি? অ্যামিন পাচ্ছিস 1 ডিগ্রি, তার মানে তোর এই কম্পাউন্ডটা কি হবে? সায়ানাইড, তাহলে নিশ্চয়ই এটা কি হবে? CH3Cl, এটা মিথাইল সায়ানাইড হবে, এটা মিথাইল সায়ানাইড হলে তবে এটা রিডিউস করলে কি হবে? CH3 CH2 NH2, দেখ ফর্মুলাটা ম্যাচ করছে, C2H3n H+, তাহলে এটা গেল, এটা কি হবে? মিথাইল সায়ানাইড, বিটা কি হবে? ইথাইল অ্যামিন, ইথাইল অ্যামিনের CH3 CH2H, আচ্ছা এইখানে এইটা হবে, এইখানে একটা কানেকশন করতে হবে যে when B is heated, এটাই না এইটাই করে নেন, when B is heated, this is B, when heated with, কারেকশনটা হচ্ছে ক্লোরোফর্ম and KOH, এখানে এই ইনফরমেশনটা প্রোভাইড আছে, that is not correct,
ক্লোরোফর্ম এন্ড অ্যালকোহলিক চেঞ্জ করলাম, তাহলে ফার্স্ট স্মেলিং কম্পাউন্ড। এটা কি বলতো? এটা আমরা পড়েছি কার্বিলামিন রিঅ্যাকশন, মনে আছে? RNH2 plus chloroform plus KOH, that gives rise to isocyanate, that is carbylamine, that has some foul smell, so that is isocyanate, okay? এই আইসোসায়ানেট রিঅ্যাকশনের নাম কি? কার্বিলামিন, যেটা দিয়ে প্রাইমারি অ্যামিনকে আইডেন্টিফাই করা হয়। দিস রিঅ্যাকশন ইজ গিভেন বাই only primary amine, কারণ প্রাইমারি অ্যামিন রিঅ্যাক্ট উইথ ক্লোরোফর্ম এন্ড KOH, that gives rise to the carbylamine। তারপরে এখানে এই কম্পাউন্ডটা কি? এটা মানে RNH2 নিলে RNC পাস, তাহলে CH3 CH2 নিলে কি পাবে? CH3 CH2 N double bond C, है कि ना? Yes or no? That will be the structure of the isocyanate, ethyl isocyanate। হয়েছে? এটা লেখ। তারপর একটা প্রবলেম আমি নিজে করছি, দেখ কোশ্চেনটা দিয়েছে কনভার্সন, এটার অরে দিয়েছে, বলছে তোর কাছে নাইট্রোবেনজিন আছে, কি আছে? নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিনে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড দিয়েছে, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়েছে, 100 ডিগ্রি সেন্টিগ্রেড দিয়েছে, বলছে তুই এ বলে এক কম্পাউন্ড দিবি, এর মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোজেন সালফাইড দিয়েছে, যদি বি বলে একটা কম্পাউন্ড দিবি, বি এর মধ্যে এই দেখ ZnNH4Cl দিয়েছে, মানে কি রে? মুলিকেন বার্কার। তুই সি পেলি, সি এর মধ্যে দিয়েছে টলেন্স রিএজেন্ট, মুলিকেন বার্কারই চলছে। ডি পেলি, ডি এর মধ্যে আছে ডি, ব্যাস সেটা হয়ে গেল। জিঙ্ক NH4Cl এখানে বলে দেয় 50% ইথানল হিট, ভালো হয়েছে। ABCD আইডেন্টিফাই করো। ফার্স্ট স্টেপটা কি? নাইট্রেশন। নাইট্রেশন মানে কি? যেহেতু NO2 is the electron withdrawing group, so with respect nitration মানে there is a generation of NO2 plus nitronium ion which is an electrophile, so that electrophile will incorporate at the meta position when you have the electron withdrawing group. If there is any electron donating group present, then electrophile prefers ortho or para, but when you have electron withdrawing group like NO2, then NO2 group will incorporate in the meta position। তার মানে এটা কি হবে? মেটা ডাইনাইট্রো, এটা NO2 হলো, এটা NO2 হলো, yes or no? কোনো ডাউট? তাহলে এটা যদি হয়, এরপরে বলেছে NH4HS, এটাও আমি দেখবি অ্যামিনসে বলেছিলাম যে অ্যামোনিয়াম হাইড্রোজেন সালফাইড which is a mixture of ammonia and H2S which will carry out the partial reduction। তোর মলিকুলে যদি বেনজিনে যদি দুটো NO2 থাকে, তার মধ্যে সিলেক্টিভলি একটা NO2 কে রিডিউস করতে চাস, তাহলে NH4HS, আদারওয়াইজ SnHCl। SnHCl দিলে দুটো NH2 দুটো NO2 দুটো NH2 হয়ে যাবে, কিন্তু তুই একটা NO2 কে NH2 করতে চাস, তাহলে কি ইউজ করবি? অ্যামোনিয়াম হাইড্রোজেন সালফাইড। ইট ইজ কল্ড সিলেক্টিভ রিডিউসিং এজেন্ট। তাহলে বিটা কি হবে বলতো? এটা NH2 হবে, এটা NO2 হবে, হ্যাঁ কি না? ইয়েস অর নো? তারপর বলে যে জিঙ্ক NH4Cl, জিঙ্ক NH4Cl দিলে কি হয়? কি হবে? কি হয়? জিঙ্ক NH4Cl দিলে কি হয়? জিঙ্ক NH4Cl দিলে NH OH হয়ে যায়। কি দেন পরিচিত? এই দেখ না, এটা পরিচিত নাইট্রোবেনজিনের মধ্যে যে দেখ, এটা মনে করি দিই, মুলিকেন বার্কার NH4Cl ইথানল দিলে কি হয়? এটা কোন হয়? ফিনাইল হাইড্রক্সিলামিন হয়, এটা হয়। তারপরে টলেন্স দিবি AgNH3O2OH, তাহলে এটা কি হয়ে যাবে? NO হয়ে যাবে, নাইট্রোসোবেনজিন। তাহলে এটা যদি হয়, তাহলে এটা ছোট করে নোট করে তলায় লিখে রাখ, একদম তলায় লিখে রাখ। তাহলে এটা নাইট্রোবেনজিনের আইডেন্টিফিকেশন, সেই জন্যই মুলিকেন বার্কারে নাইট্রোবেনজিন করেছে। বুঝতে পারছিস তো? মুলিকেন বার্কার বলছিস, দেখ দিস ইজ মুলিকেন বার্কার। নাইট্রোবেনজিন থেকে কি পাস বলতো? নাইট্রোসোবেনজিন। তাহলে তুই ভেবে দেখ, তোর বি কম্পাউন্ডে এটা তৈরি হয়েছে, এখানে বি কম্পাউন্ডে এটা তৈরি হয়েছে, তার মধ্যে জিঙ্ক NH4Cl 50% ইথানল দিলে কি হবে? এই NO2 টা কি হয়ে যাচ্ছে? NH OH, তাহলে এখানে সিটা কি হয়ে যাবে? NH2 টা যেরকম ছিল থেকে যাবে, আর NO2 টা কি হয়ে যাবে? NH OH, হ্যাঁ কি না? তারপরে বলে যে ডি টলেন্স রিএজেন্ট। টলেন্স রিএজেন্ট মানে কি? এটা টলেন্স রিএজেন্ট কি করছিল?
এই NH টা কি করছিল, NO করছিল, এটা কি যাবে ডিটা আমি এখানে দেখাচ্ছি, ডিটা জায়গা আছে, তাহলে এটা NH2 ছিল, এটা কি যাবে NO, তাহলে মেটা নাইট্রোজেন অ্যানিলিন পাবো। বুঝলি কত কেমিস্ট্রি তোকে জানতে হবে, অর্গানিক কেমিস্ট্রি কত ইজি। নেক্সট বলে দেখ, why aniline is less basic, খুব কমন কোশ্চেন, aniline is less basic than methylamine, সেই এটাও কতবার ক্লাসে পরীক্ষাতেও নেওয়া হয়েছে, তো আজকে পরীক্ষাতেও ছিল, দেখবি পিকেবি দিয়ে অর্ডার দিয়ে লিখতে বলা ছিল কি না, ছিল না পিকেবি অর্ডার, তোর পেপারে ছিল না, তোর পেপারটা ছিল দেখবি পিকেবি অর্ডার, কেবি অর্ডার ছিল দেখবি, মিথাইলামিন, আমি নিজে পেপার সেট করে দেখি না তুই করি দেখ, দুই অ্যানিলিন বলছে লেস বেসিক, কেন, নাইট্রোজেনের লোন পেয়ারটা কি হয়ে যাচ্ছে, রেজোনেন্সে ইনভলভ হয়ে যাচ্ছে, তাই না, if nitrogen lone pair is involved in resonance, then the availability of nitrogen lone pair decreases. When availability of nitrogen lone pair decreases, then basicity decreases. But nitrogen lone pair is involved in key resonance. অন্যদিকে তুই দেখ মিথাইলামিন, in case of methylamine, nitrogen has lone pair and methyl has key plus I effect. So when you have plus I effect, that will increase the electron density over nitrogen. So that will increase the electron availability of nitrogen for donation. So the basicity will be higher here, basicity will be lower here. লেখ খাতা লেখ। আচ্ছা গ্লাই ট্রাইপেপটাইড স্ট্রাকচার বলেছে, সো দা পেপটাইড বন্ড, ঠিক আছে আই এর একটা, দা গ্লাই, তাই তো, গ্লাইসিন মানে কি রে, NH2 CH2 COOH, অ্যালা মানে জানিস, NH2 CH3 COOH, আবার গ্লাই মানে কি রে, NH2 CH2 COOH, yes or no, তাই তো, এটা কি গ্লাই অ্যালা গ্লাই, এখান থেকে এই ওইচটা কেরম লেখ, COOH ছিল তো, দেখ এখানে NH2 টাকে এরকম ভাবে লিখতে পারি, এখান থেকে OH আর হাইড্রোজেন ওয়াটার হয়ে বেরোবে, এখানেও একটা হাইড্রোজেন কেরম ভাবে লিখতে পারি, এখানেও OH আর হাইড্রোজেন কি হয়ে বেরোবে, ওয়াটার হয়ে বেরোবে, তাহলে দুদিক থেকে ওয়াটার হয়ে বেরোচ্ছে, আর এদের মধ্যে C আর NH এর মধ্যে বন্ড তৈরি হচ্ছে অ্যামাইড, দ্যাট ইজ কল্ড পেপটাইড, তাহলে কি হলো NH2 CH2 CONH, তারপর আবার CH3, তারপর আবার CO, আবার NH, CH2 COOH, এটা বলা হচ্ছে গ্লাই, যেহেতু তিনটা অ্যামাইনো অ্যাসিড ইনভলভ করছে সেটা কি বলা হয়, ট্রাইপেপটাইড, তাই না।